আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপি হলো মন প্রাণ ঠান্ডা করার মতো মাসালা চা পুডিং। আজকে আমি এই প্রচণ্ড গরমের জন্য খুবই স্পেশাল একটি পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে তৈরি করব আমি মাসালা চা পুডিং। মাত্র 3-4টা উপকরণ দিয়ে এত সুন্দর আর এত সহজ মজাদার একটি পুডিং তৈরি করা যায়, সেটা যদি আপনারা একবার তৈরি না করেন তাহলে বুঝতেই পারবেন না। আমার আজকের এই পুডিং রেসিপিটা বিশেষ করে যারা চা প্রেমীর আছেন তাদের কাছে খুবই ভালো লাগবে। এই পুডিংটা শুধু নরম সফট আর মাখনের মতোই টেস্ট আর স্বাদে নয়, এটা থেকে আপনারা দারুণ একটা চায়ের ফ্লেভারও পাবেন। এই প্রচন্ড গরমে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে আপনারা যদি এমন একটি মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো মশলা চা পুডিং খান। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন কিভাবে এই মজার মশলা চা পুডিংটা তৈরি করে নিতে হয় সেটা আমরা দেখে নিই। আজকের এই মশলা চা পুডিংটা তৈরি করার জন্য এখানে নিচ্ছি আমি 4 কাপ লিকুইড দুধ। লিকুইডের দুধটাকে আমি হালকা একটু গরম করে নিচ্ছি। এই লিকুইড দুধটা যখন হালকা গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ গুঁড়া দুধ। এই মাসালা চা পুডিংয়ের টেস্টটা আরও বেশি বাড়ানোর জন্য এখানে আমি গুঁড়ো দুধটা অ্যাড করেছি। তবে আপনারা চাইলে কিন্তু এই গুঁড়ো দুধটা স্কিপ করে দিতে পারেন, শুধু এটা আপনারা লিকুইড দুধ দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন। আমি গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ কনডেন্স মিল্ক। আমি এখানে চিনিটা ব্যবহার করব না, তাই এখানে আমি কনডেন্স মিল্কটা অ্যাড করেছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিটাও দিতে পারবেন। চিনিটা দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। এখানে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে করে নিতে পারবেন। যদি আপনারা মিষ্টিটা বেশি খান তাহলে বেশি দিয়ে নেবেন, আর কম খালে কিন্তু কম করে দিয়ে নেবেন। এবার সব কিছু আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দুধে আমি একটি বলক তুলে নেব। এই প্রচণ্ড গরমে মন প্রাণ ঠান্ডা করার মতো কিন্তু এটি একটি পুডিং রেসিপি। এটা কিন্তু আপনারা একবার হলো অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। আমি দুধে খুব ভালো করে বলক তুলে নিয়েছি। দুধে খুব সুন্দরভাবে বলক চলে আসছে। এবার এখানে আমি কিছু গরম মশলা অ্যাড করব। তো প্রথমে এখানে আমি দিয়ে দিয়েছিলাম 3 টুকরা দারচিনি ছোট সাইজের, আর দিয়ে দিয়েছিলাম 4টি আমি সবুজ এলাচ। তবে এগুলো দেওয়ার সময় এটা ভিডিওটি স্কিপ হয়ে গেছিলো, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2টা তেজপাতা। এবার সমস্ত গরম মশলা দিয়ে দুধটাকে আমি কিছুক্ষণের জন্য জাল করে নিব। আর দুধটাকে আমি একটু ঘন করে নেব। এতে বড় বড় যে রেস্টুরেন্টগুলোতে আমরা মালাই চাটা খেয়ে থাকি সেই রকম একটা দারুণ ফ্লেভার আসবে। এই তো গরম মশলা দিয়ে আমি দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি, আর দুধটা একটু সামান্য ঘন করে নিয়েছি। আর এই গরম মশলার ফ্লেভার বা ঘ্রাণটা পুরো দুধের ভিতরে চলে গেছে। এবার এই গরম মশলাগুলো আমি দুধ থেকে তুলে নিচ্ছি। একটা ছাঁকনিতে আমি সমস্ত গরম মশলাগুলো তুলে নিচ্ছি। তবে মশলার চা পুডিংটা যদি আপনারা না বানাতে চান তাহলে কিন্তু মশলাগুলো স্কিপ করতে পারবেন। নর্মাল মালাই চা তৈরি করে পুডিংটাও কিন্তু তৈরি করে নিতে পারবেন, সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এবার দিয়ে দেবো এখানে আমি 8-9টা টি ব্যাগ। তো গরম দুধের ভিতরে আমি টি ব্যাগগুলো এভাবে 5 মিনিটের মতো টিপ করতে থাকবো। এতে টি ব্যাগের যে কালারটা আর ফ্লেভারটা সেটা গরম দুধের ভিতরে রিলিজ হয়ে যাবে। তবে আপনাদের হাতের কাছে যদি টি ব্যাগগুলো না থাকে তাহলে 1 কাপ পানিতে 8-9টা এভাবে টি ব্যাগ ভাঙলে যে পরিমাণে চা পাতা হবে সেই পরিমাণে চা পাতা দিয়ে তারপর আপনারা লিগার তৈরি করে নেবেন। লিগার তৈরি করে নিয়ে আপনারা এভাবে গরম দুধের ভিতরে দিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তবে সরাসরি চা পাতা অ্যাড করতে যাবেন না, কারণ পুডিংয়ের মিশ্রণটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে, তাহলে কিন্তু শেষে আপনাদের সেঁকে নিতে সমস্যা হবে। আমি টি ব্যাগগুলো দিয়ে খুব ভালো করে ডিপ করে নিয়েছি এই তো গরম দুধের ভিতরে। আর চায়ের কালারটাও কিন্তু খুবই দারুণ আসছে, সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। এবারে চায়ের পুডিংটাকে আমি সেট করার জন্য দিয়ে দিব এখানে আগার আগার পাউডার। এখানে প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি 2 টেবিল চামচ আগার আগার পাউডার। এবারে আগার আগার পাউডারের ভিতরে আমি কিছুটা পরিমাণ ঠান্ডা পানি দিয়ে নিচ্ছি। এবার এখানে পানিটা দিয়ে আমি আগার আগার পাউডারটা খুব ভালো করে গুলে নিচ্ছি। আর এই আগার আগার পাউডারটা যে কোনো লিকুইড খাবার বা তরল খাবারকে জমাট বাঁধতে সাহায্য করে। আর এই আগার আগার পাউডারটা আপনারা যে কোনো বড় সুপার শপ বা যে কোনো বড় মুদির দোকানে পেয়ে যাবেন। তো এই আগার আগার পাউডারটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি পানির সাথে। এবারে মিশ্রণটা আমি এক হাত দিয়ে ঢালবো আর এক হাত দিয়ে আমি চায়ের সাথে মিশাতে থাকবো। এতে চায়ের সাথে আগার আগার পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে যাবে, এতে দলা দলা বেঁধে যাওয়ার কোনো চান্স থাকবে না। আগার আগারের মিশ্রণটা আমি সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি, আর দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি।
আগার আগার পাউডারের মিশ্রণটা অ্যাড করার পরে কিন্তু এখানে বেশিক্ষণ জাল করা যাবে না। চাটা শুধু একটি বলক তুলে নিব, তাহলেই কিন্তু হয়ে যাবে। আগার আগার পাউডারটা দেওয়ার পরে কিন্তু মালাই চাটা অনেকটা ঘন হয়ে যাবে, তাই চাটাকে শুধু একটা বলক তুলে তারপর তুলে নিতে হবে। আমি এই পুডিং চাটা খুব ভালো করে বলক তুলে নিয়েছি। এবার এই পুডিংটা যে মোল্ডে আমি সেট করব, সাথে সাথে আমি সেই মোল্ডে ঢেলে নিব। তো আমি সম্পূর্ণ চাটা কিন্তু মোল্ডে ঢেলে নিয়েছি। এবার 5 থেকে 10 মিনিটের জন্য আমি হালকা ঠান্ডা করে নেব এই পুডিংটা। 5-10 মিনিট পর হালকা যখন পুডিংটা ঠান্ডা হয়ে শক্ত হয়ে বা একটু সেট হয়ে যাবে, তখন উপর থেকে আমি কিছু কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নেব। তার সাথে এখানে আমি আরও দিয়ে দিচ্ছি উপর থেকে কিছু রোজ পেটালস বা গোলাপের পাপড়ি। পেস্তা বাদাম আর কাজু বাদামটা এখানে আমি দিয়েছি গার্নিশ করার জন্য, তবে এটা আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। এটা এমনিতেও আপনারা খেতে পারবেন, এটা এমনিতে খেলেও কিন্তু অসাধারণ লাগে। কাজু বাদাম, পেস্তা বাদাম আর রোজ পেটালস দিয়ে আমি খুব ভালোভাবে গার্নিশ করে নিয়েছি। এবারে পুডিংটাকে আমি এই অবস্থায় রেখে দেব। তারপর ঠান্ডা হলে পরে আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পরে আমি মশালা চাটা নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আর এই অবস্থায় কিন্তু আমার মশালা চা পুডিংটা কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এবার এটাকে আমি ডিমোল্ড করে নেব। তার জন্য আমি প্রথমে একটা চাকু দিয়ে চারপাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি। পুডিংটা চারপাশ থেকে ছাড়িয়ে নেওয়ার পরে এখন উপরে একটা প্লেট দিয়ে এটা আমি ডিমোল্ড করে নিচ্ছি। তো এটা খুব সুন্দরভাবে আমি ডিমোল্ড করে নিয়েছি। আর যেহেতু অপর সাইডটা আমি গার্নিশ করেছি, সেই জন্য এখানে আমি আরও একটা প্লেট দিয়ে আমি উল্টিয়ে নিচ্ছি। এই তো খুবই সহজ আর সুন্দরভাবে দারুণ মজার মশালা চা পুডিং রেডি আমার। আর মাশাআল্লাহ এটা কতটা দারুণ আর কতটা লোভনীয় হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। এই পুডিংটা খেতে এতটাই মজার যে কাউকে এটা বানিয়ে খাওয়ালে তাকে যদি না বলে দেন তাহলে সে কিন্তু বুঝতেই পারবে না আপনি কিভাবে এই পুডিংটা তৈরি করেছেন। এটা খাবার সময় একটা চায়ের ফ্লেভার আসবে, তখন খেয়ে সে বলবে জাস্ট ওয়াও। আর এই মশলা চায়ের টেস্টটা এতটাই ক্রিমি যে আপনারা বুঝতেই পারবেন এটা আপনি আগার আগার পাউডার দিয়ে বানিয়েছেন। এটা খেয়ে মনে হবে যে একদমই ডিমের পুডিংয়ের মতো। এবারে পুডিংটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা নরম আর কতটা সফট হয়েছে। কাটার সাথে সাথেই কিন্তু কেটে যাচ্ছে। যারা চা প্রেমী বা যারা পুডিং খেতে খুবই পছন্দ করেন তারা একবার হলেও কিন্তু এই পুডিংটা তৈরি করে খেয়ে দেখবেন। ইনশাল্লাহ আশা করি আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। এই ডেজার্টটা মেহমান আপ্যায়নে বা যে কোনো অকেশনের জন্য একটা পারফেক্ট ডেজার্ট আইটেম। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই মাসালা চা পুডিং রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। যদি আমার এই রেসিপিটি কোনো অংশে আপনাদের কাছে খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।